সম্মানিত দিনী ভাই ও বোন, 28 রোজা থেকে 30 রোজা পর্যন্ত 7টি জিকির কখনোই ছাড়বেন না। এই 7টি জিকির যদি করতে পারেন 7টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার রিজিকের সমস্ত বাধা দূর করে দিবেন। অনেক সময় দেখা যায় আমাদের রিজিকে বাধা থাকার কারণে আমরা যেদিকেই যাই ব্যর্থ হয়ে যাই, যে কাজেই হাত দেই ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমরা সফল হতে পারি না, আমাদের সংসারে উন্নতি হয় না। সব সময় আমাদের দুঃখ কষ্ট বিপদ আপদ একটার পরে একটা লেগেই থাকে। আপনি যদি এই জিকিরগুলো পাঠ করেন আপনার রিজিকের সমস্ত প্রকার বাধা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। 5 নম্বর পুরস্কার, মৃত্যুর পরে জান্নাত ওয়াজিব হবে। 6 নম্বর পুরস্কার, নবীগণের সঙ্গে হাসর হবে। 7 নম্বর পুরস্কার, আপনি যদি এই আমল করে আপনার যেই সকল আত্মীয় স্বজন ইন্তিকাল করেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আমলটি বকশিশ করে তাদের জন্য সদাকা করে দিতে পারেন, তাহলে এই আমলের উসিলা করে আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করে তাদের কবরের দিকে জান্নাতি হাওয়া চালু করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সর্বোপরি কথা হলো এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই মাহে রমজানের একটি ছোট্ট হাদিস শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে 3টি বার্তা পৌঁছে দিলেন। তার মধ্যে একটি বার্তা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ ক্ষমা করাইতে পারলো না, ওই ব্যক্তি কপাল পোড়া, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমিন, হে আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই পবিত্র মাহে রমজানে আপনি যদি আপনার গুনাহ খাতা ক্ষমা করাইতে না পারেন তাহলে সারা বছর আপনাকে দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে থাকতে হবে। কখনোই আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন না। পবিত্র এই রমজান মাস যদি চলে যায় আমলটি কিন্তু করতে পারবেন না, গুনাহ ক্ষমা করাইতে পারবেন না, আর পারলেও নবীজির যেই লানত বদদুয়া কিন্তু আপনার উপর থেকে উঠে যাবে না। সারা বছর আপনাকে আফসোস করতে হবে। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আজকের এই ভিডিওতে নবীজির শিখানো গ্যারান্টি সহকারে একটি ছোট্ট তাসবিহের মাধ্যমে আপনাদেরকে আমি তাওবা করিয়ে দিব। যেই তাসবিহের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই তাসবিহটা পাঠ করে আর তার গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে তবুও আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনাদেরকে জিকিরগুলো বলে দিব, অতঃপর আমলের সঠিক নিয়মটি বলে দিব। তাই সকলকে অনুরোধ করে বলবো আজকের এই আলোচনাটি ব্যাপকভাবে শেয়ার করে দিবেন এবং সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 1 নাম্বার জিকির হলো, পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের পূর্ব মুহূর্তে একটি বিশেষ ছোট্ট দোয়া খুব বেশি বেশি পাঠ করিতেন। কেন পাঠ করিতেন? পবিত্র হাদিসের মধ্যে নবীজি বলেন যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। এই 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তার মধ্যে একটি ব্যক্তি হলো যে ব্যক্তি মাজলুম, মানুষ যাকে জুলুম করে অত্যাচার করে, এই অত্যাচারিত জুলুমকৃত ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়া কখনোই ফিরিয়ে দেয় না। এই দোয়া এবং আল্লাহ তাআলার আরশের মাঝে কোনো রকম কোনো পর্দা বা কোনো বাধা থাকে না। এই দোয়া সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যক্তি হলো কোনো মা বাবা যদি তার সন্তানের জন্য কোনো দোয়া করে, এই দোয়া এবং আল্লাহ তাআলার আরশের মাঝে কোনো রকমের কোনো পর্দা বা বাধা থাকে না। এই দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়, এই দোয়া কবুল হয়ে যায়।
তৃতীয় নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এই ব্যক্তির দোয়া এবং আল্লাহ তাআলার আরশে আজিমের মাঝে কোনো পর্দা বা কোনো রকমের বাধা থাকে না। এই ব্যক্তির দোয়া সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যায়। এই ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ সময়ে এই দামি ছোট্ট তাসবিহটা, এই জিকিরটি বেশি বেশি পাঠ করতেন। সুবহানাল্লাহ। আর তা হলো ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। এই ছোট্ট দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপরে দয়া করুন। আল্লাহ যেই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন এবং যেই ব্যক্তির উপরে দয়া করবেন, ওই ব্যক্তির জন্য দুনিয়া ও আখিরাতের কোনো জায়গায় কোনো রকমের কষ্ট থাকতে পারে না, ব্যর্থতা থাকতে পারে না। আল্লাহ যাকে ভালোবাসেন তার আবার কিসের অভাব? দুনিয়া তার হয়ে যায়, দুনিয়া তার গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য চেষ্টা করিবেন পবিত্র এই গুরুত্বপূর্ণ সময়ে এই দামি জিকিরটি বেশি বেশি পাঠ করার জন্য। আমি আরো একবার সহি শুদ্ধ করে বলে দিচ্ছি, চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করতে না পারেন বাংলায় লিখে রাখবেন, দেখে দেখেও এই জিকিরটি পাঠ করিতে পারবেন। ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। প্রথমে জিকিরগুলো ধারাবাহিকভাবে বলে দেই, অতঃপর আমলের সঠিক নিয়মটি আপনাদেরকে বলে দিব। সম্মানিত দিনী ভাই ও বোন, দ্বিতীয় নাম্বার জিকির হলো ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়ালিআযীমি সুলতানিকা। এই জিকিরটি যদি আপনি সাহরির সময় ঘুম থেকে উঠে সাহরি খাওয়ার পূর্বে অথবা সাহরি খাওয়ার পরে যদি সময় থাকে, আপনি যদি এই জিকিরটি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। একটি হাদিস শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী এই দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়াটি ফেরেশতারা শোনার পরে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ফেরেশতারা এই দোয়ার পরিবর্তে বান্দার আমল নামায় কি লিখবে কোনো কিছুই বুঝতে পারছিল না। অতঃপর এক পর্যায়ে ফেরেশতারা বাধ্য হয়ে আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া আল্লাহ, আপনার অমুক বান্দা এই দোয়াটি পাঠ করেছে, আমরা তার আমল নামায় কি লিখবো কোনো কিছুই বুঝতে পারছি না। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যেই দোয়াটি পাঠ করেছে, তোমরা যদি এই দোয়ার নেকি লিখতে যাও তাহলে দুনিয়ার সমস্ত কলম শেষ হয়ে যাবে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সময় ফুরিয়ে যাবে, কিন্তু তোমরা এই দোয়ার নেকি লিখতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা এই দোয়াটি যেভাবে পাঠ করেছে, আমার বান্দার আমল নামায় দোয়াটি ঠিক এভাবেই লিখে রাখো। কাল হাসরের ময়দানে আমি আমার বান্দাকে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ফেরেশতারা পর্যন্ত অবাক হয়ে যান, আশ্চর্য হয়ে যান এই দোয়াটি পাঠ করলে। দোয়াটি আমি আরো একবার সহি শুদ্ধ করে পাঠ করে দিচ্ছি, আপনারা বাংলায় লিখে রাখতে পারেন, মুখস্থ করে নিতে পারেন। দোয়াটি হলো ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়ালিআযীমি সুলতানিকা। সম্মানিত দিনী ভাই বোন, তৃতীয় নাম্বার জিকির হলো একটি ছোট্ট দুরূদ। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, যেই ব্যক্তি একবার এই দুরূদটি পাঠ করে, আল্লাহ তাআলা 70 জন রহমতের নূরের ফেরেশতা ওই ব্যক্তির জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকেন। সুবহানাল্লাহ। রাত দিন 24 ঘন্টা তারা কখনোই নেকি লেখা বন্ধ করেন না। এইভাবে একদিন দুই দিন করে করে 1000 দিন পর্যন্ত তারা অনবরত নেকি লিখতেই থাকে। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট বিশেষ দরুদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম
মা হুয়া আহলুহু। দুরুদের একটি ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আমার জন্য দোয়া করব, এই দোয়ার কতটুকু অংশ আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করব? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগ অর্থাৎ আমার সমস্ত দোয়াটুকু শুধুমাত্র আপনি রাসূলের জন্যই করে থাকি, আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করে থাকি? নবীজি সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্যই পূরণ হয়ে যাবে। তুমি যেই উদ্দেশ্য নিয়ে বসেছিলে দোয়া করার জন্য, তুমি দোয়া না করতেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই উদ্দেশ্যকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনি নিজের জন্য যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকি, এই দোয়া কবুল হতেও পারে, আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি আপনি আমাদের নিজের জন্য দোয়া না করে এই সময়টুকু যদি আমরা নবীজির উপরে দুরূদ পাঠ করি, তাহলে আমাদের দোয়া 100তে 100 কবুল হবে, নবীজি ওয়াদা করে বলেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি নবীজির উপরে দুরূদ পাঠ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার একদল ফেরেশতা নিযুক্ত করা আছে। ওই ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করতে থাকেন, বরকতের দোয়া করতে থাকেন, কল্যাণের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ পাঠ এতটাই সম্মানিত, এতটাই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, শুনলে অবাক হবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, তোমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু আমরাই যে দুরূদ পাঠ করি বিষয়টি কিন্তু এমন না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত রকমের প্রাণী সৃষ্টি করেছেন, যত রকমের কুল কায়নাত, গাছপালা, নদী নালা, সাগর, পর্বত, যাহা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি জীব কিন্তু নবীজির উপরে দুরূদ পাঠ করে থাকেন। শুধু তাই নয়, এমনকি ফেরেশতাগণ নবীজির উপরে দুরূদ পাঠ করে থাকেন। স্বয়ং আল্লাহ নিজেও নবীজির উপরে দুরূদ পাঠ করে থাকেন, পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। যদি এই দুরূদটি না পারেন, তাহলে এই দুরূদটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, 4 নাম্বার জিকির হলো একটি ছোট্ট ইস্তেগফার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি বেশি বেশি এই ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেন, তার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেন। এমনকি আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। অনেকগুলো ইস্তেগফার হাদিসের মধ্যে এসেছে, তবে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। যারা সাইয়্যিদুল ইস্তেগফার পারেন, তারা অবশ্যই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করিবেন। যদি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা কষ্ট হয়ে যায় বা মুখস্থ না থাকে, তাহলে ছোট্ট এই ইস্তেগফারটি পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মহিলা মা ও বোনেরা এই আমলগুলো পিরিয়ড অবস্থায়ও করতে পারবেন,
পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, 5 নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও তথা জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের খনিজ তথা জান্নাতের গুপ্তধন। যেই ব্যক্তি এই দুনিয়াতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত বেশি পাঠ করবে, ওই ব্যক্তির জান্নাত তত বেশি প্রশস্ত হবে এবং তত বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন, সর্বপ্রকার বিপদ আপদ থেকে নিজ কুদরত হাতে হেফাজত করবেন। এটাতেও শেষ নয়, যেই ব্যক্তি দুনিয়ায় বসে পাঠ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সরাসরি ঘোষণা দেন, হুদিতা ওয়া কুফিতা, হুদিতা ওয়া কুফিতা। ও আমার বান্দা, তোমার আর কোনো ভয় নাই, তুমি আমার হেদায়েতের রাস্তায় উঠে গেলা। ও আমার বান্দা, তোমার আর কোনো ভয় নাই, আমি তোমার সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম, দুনিয়ার কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, বেশি বেশি পাঠ করিবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 70টি রোগের মহা ঔষধ, আর তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। কোন বান্দা অভাবের মধ্যে পড়ে যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে, আল্লাহ বলেন, হুদিতা ওয়া কুফিতা, আমি তোমার সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম, তোমার আর কোনো ভয় নাই, আমি আমার রহমতের চাদর দিয়ে তোমাকে ঢেকে দিলাম। ও আমার বান্দা, আমি তোমার সমস্ত অভাব পূরণ করব, তোমার সমস্ত হাজত পূরণ করব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 6 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 100 বার এই তাসবিহটা পাঠ করবে, এই তাসবিহের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দা বান্দির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, এমনকি তাদের গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশিও হয়ে থাকে। সুবহানাল্লাহ। এই তাসবিহের সঙ্গে আরেকটু ছোট্ট বাক্য যদি আপনারা মিশ্রণ করতে পারেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় আপনার এই তাসবিহটা রাখা হলে, তাহলে এই তাসবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আর কাল হাসরের ময়দানে মিজানের পাল্লায় আপনার আমল নামায় এই তাসবিহটা উঠিয়ে দেওয়া হবে। এই তাসবিহের কারণে আপনার আমল নামা ভারী হয়ে যাবে, আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আর সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই বোন, 7 নাম্বার সর্বশেষ যেই তাসবিহের কথা বলবো, এই তাসবিহের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যতগুলো বাক্য আছে, যতগুলো কথা আছে, যতগুলো দোয়া আছে, যত যে রকমের শব্দ আছে, সমস্ত শব্দের চাইতে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সবচাইতে দামি শব্দ হলো এই শব্দটি, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের গেটের মধ্যেও এই কালিমাটি লেখা রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নবীজি বলেন, একবার আল্লাহ নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা তখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর মুসা, শোনো, তাসবিহটা ছোট হতে পারে, খুব সহজ হতে পারে, সকলেই এটা পাঠ করতে পারবে, কিন্তু ও আমার পয়গম্বর মুসা, তুমি হয়তো জানো না, এটা আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য। সুবহানাল্লাহ। আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি যে 7টি তাসবিহের কথা বলছি, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন, অজু ছাড়া অজু সহকারে, মা বোনেরা অসুস্থ অবস্থায় তথা পিরিয়ড চলাকালীন সময়েও এই তাসবিহগুলো পাঠ করিতে পারবেন, আপনি পরিপূর্ণ বরকত লাভ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনাদেরকে বলে দিব এই 7টি তাসবিহ একসঙ্গে পাঠ করে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে এই দোয়া সাথে সাথে কবুল হয়ে
হয়ে যায়। এবং এই তাসবিহগুলো কিভাবে আপনার মৃত আত্মীয় স্বজনদের কবরের মধ্যে হাদিয়া স্বরূপ পৌঁছে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, সকলেই লক্ষ্য করুন। সর্বপ্রথম একটি পবিত্র স্থানে বসে শ্রেষ্ঠ দুরুদে ইব্রাহিম কমপক্ষে একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সর্বপ্রথম জিকির ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি 100 বার পাঠ করিবেন। দ্বিতীয় নাম্বারে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা 100 বার পাঠ করিবেন। 3 নম্বরে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। যদি এই দুরূদটি পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 100 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে 4 নম্বরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 5 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 6 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার। 7 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে 99 বার, অতঃপর একবার এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সর্বপ্রথম একবার দুরুদ ইব্রাহিম পাঠ করিবেন, অতঃপর 7টি তাসবিহ 100 বার করে করে পাঠ করিবেন। 7টি তাসবিহ পাঠ করা শেষ করে আবার একবার শ্রেষ্ঠ দুরুদ ইব্রাহিম একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মুনাজাত করবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে সর্বপ্রথম আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। হে আল্লাহ, আপনি আমার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিন। অতঃপর আপনার যে সকল আত্মীয় স্বজন ইন্তিকাল করেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং আপনার এই আমলের সওয়াবগুলো তাদের জন্য বকশিশ করে দিবেন, যেন আল্লাহ তাআলা এই আমলের উসিলা করে তাদের কবরের আযাব বন্ধ করে তাদের কবরের দিকে জান্নাতি হাওয়া চালু করে দেন। এবং বলবেন ইয়া আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ দোয়া পর্যন্ত যত মুমিন মুসলমান ইন্তিকাল করেছেন সকলের রূহ মুবারকে এই আমলের হাদিয়াটা পৌঁছাইয়া দিন। অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।